হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি একটা ভিডিও সুজির কেক। তো এটা খুব সফট স্পঞ্জি, আর যেটা মুখে দিলেই যেন মুখের সাথে মিশে যাবে, এতটাই টেস্টি হয়। বাচ্চারাও খুব পছন্দ করবে, এমনকি বড়রাও। এটা তোমরা চায়ের সঙ্গেও খেতে পারো। তো চলো দেখা যাক রেসিপিটা। তো এটা বানানোর জন্য আমি একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। আর ডিমটা একটু বিট করে নেব, সম্পূর্ণ বিট করব না, সামান্য একটু বিট করে নিচ্ছি। আর আমি সুজিটা যেহেতু ভিজিয়ে রাখিনি, তার জন্য আগে সুজিটা ভিজিয়ে নেব। আর এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, আর 1/4 কাপ করে দুবার আমি টোটাল হাফ কাপ পানি অ্যাড করব। তোমরা চাইলে দুধ দিয়েও সোক করতে পারো, আমি পানি দিয়েই সোক করে রেখেছি সোক করার জন্য। তারপর এবার ডিমের যে বাটি, সেখানে আমি 1/4 কাপ মতো চিনি গুঁড়ো ব্যবহার করছি। তোমরা বেশি অ্যাড করতে পারো, কিন্তু হালকা মিষ্টি পছন্দ আমাদের, তার জন্য হালকা মিষ্টি খাবো। আর তারপর ভালোভাবে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। তোমরা যে বাড়িতে হ্যান্ড হুইস্ক থাকে সেটার সাহায্যেও ফেটিয়ে নিতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। তো এটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আর এখানে আমি একটু কর্নফ্লোর ব্যবহার করছি হাফ টেবিল স্পুন। আর এখানে ব্যবহার করব বেকিং পাউডার হাফ টিস্পুন। 1/4 টিস্পুনের সাহায্যে দিচ্ছি বলে দুবার দিলাম। তারপর বেকিং সোডার ব্যবহার করেছি 1/8 টিস্পুন। তো তারপরে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, যাতে ডিমের গন্ধটা না লাগলে। তোমরা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু দিলে টেস্টটা বেশি ভালো আসে। তারপর যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা একটু লিকুইডই হবে, কারণ ময়দা দিয়ে করলে একটু হয়, তার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন ভরে ময়দা ব্যবহার করেছি, যাতে একদম ভেঙে ভেঙে না যায়, একটু যেন ঠিক থাকে ব্যাটারটা। তারপর আমি একটা 5 ইঞ্চি একটা বাটি নিয়েছি স্টিলের, তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম। সাইডে কোনো অয়েল ব্রাশ করিনি, শুধু নিচে করেছি। আর একটা বেকিং পেপার লাগিয়ে নিয়েছি, যাতে ইজিলি ডিমোল্ড হয়ে যায়। তারপর এই ব্যাটারটার মধ্যে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। কেক বানানোর ক্ষেত্রে সবসময় রিফাইন্ড অয়েলটা ব্যবহার করতে পারো। তোমরা বাটারও ইউজ করতে পারো, না হলে তোমরা ঘিও ইউজ করতে পারো। আর সামান্য আমাকে অরেঞ্জ এসেন্স, টি টাইম কেকগুলোতে একটু অরেঞ্জ এসেন্স দিলে বেশি ভালো লাগে, অরেঞ্জ ফ্লেভারটা। তার জন্য আমি একটু অরেঞ্জ এসেন্সও দিয়েছি এর মধ্যে, ইমালশন। তারপর আমি কড়াইয়ের মধ্যে এটা রেখে দিয়েছিলাম। মোটামুটি 25 মিনিট টাইমের মধ্যে আমার কেকটা হয়ে গেছে। ওই ঢাকনাটা এতে সেট হচ্ছিল না, একটু ফাঁক থাকছিল, তার জন্য আমি একটা থালাকে দিয়ে দিয়েছিলাম, যাতে এটা কভার হয়ে যায়। তারপর এত সুন্দর সফট আমার এটা কেকটা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ডিমোল্ড করে দেখাবো। তো এখনও কেকটা আমার গরমই আছে, আর বাচ্চারা খাওয়ার জন্য জেদ করছিল বলে আমি গরমই এটাকে কেটে নিচ্ছি। তো আমি একটা কেক বোর্ডের মধ্যে উল্টে নিলাম। এবার দেখো, একটু আমার পুড়ে যায়নি, লেগে যায়নি, আর একদম কোনো কাঁচাও নেই আমার কেকটা। তারপর এটা আমি কেটে তোমাদেরকে দেখাবো। আর এই কেকটা চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করে। তোমরা এর সঙ্গে টুটি ফুটিও অ্যাড করতে পারো, একটু যখন হয়ে যাবে ওপর থেকে টুটি ফুটি অ্যাড করতে পারো। আর টিফিনেও দিতে পারো বাচ্চাদেরকে। আর ফ্রিজে রেখে, এমন না যে একদিন বানিয়ে একদিনেই খেয়ে নিতে হবে, বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে তোমরা 1 সপ্তাহ এটা ইজিলি খেতে পারবে। আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য তো খুব ভালো একটা উপায়। তো এভাবেই আমার কেকটা আমি বানিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বাই।